চলে এলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো মিক্সড আচার। এই আচারটি ডালের সঙ্গে আপনি ভাতে খেতে পারেন, এছাড়াও গরম ভাতে খেতে পারবেন। যে কোনো পরোটার সঙ্গে এই আচারটি খেতে খুব ভালো লাগে। যার জন্য আমি এখানে নিয়েছি গাজর, আম, লেবু, আদা, লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে ভালো করে মুছে এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। একদম শুকনো করে এগুলোকে মুছে নিয়ে তারপরে কাটতে হবে। অন্যদিকে আচারটি বানানোর জন্য মশলার দরকার। তার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ কালো গোটা সর্ষে, হাফ চামচ সাদা গোটা সর্ষে, নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর খুব সামান্য একটু মেথি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। পুরোপুরি ভাজার দরকার নেই এবং খেয়াল রাখতে হবে মশলাটা যেন একদমই পুড়ে না যায়। তারপর গরম অবস্থাতেই এটাকে গুঁড়িয়ে নিতে হবে। গোড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন একদম মিহি গুঁড়ো না হয়ে যায়। আধ ভাঙা অবস্থাতেই এটাকে রাখতে হবে। মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে আমি আলাদাভাবে রেখে দেব। তবে মশলাটা যখন রাখতে হবে তখন ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মশলার মধ্যে সুন্দর গন্ধটা থাকে। তারপরে আমি যে সবজিগুলো এখানে কুচিয়েছিলাম, অর্থাৎ গাজর, লেবু, আদা, এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েই কেটেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর অল্প একটু হলুদ, আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাই। খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দেব, যাতে এর জলগুলো শুকিয়ে যায়। পাখার তলায় রাখলেও চলবে, অথবা রোদে দিয়ে দিলে খুব ভালো হয়। তারপরে এখানে আমি নিয়েছি তেলটাকে আমি একদম উষ্ণ গরম করে নেব। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি এখানে 4 চামচ মতন মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে যে কোনো আচার খেতে খুব ভালো লাগে। অন্যদিকে আমার মশলা যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন আমি মশলাটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে সমস্তটা মিশে যায়। আমি তেলটা যখন উষ্ণ গরম করেছিলাম তখনই গ্যাস জ্বালিয়েছিলাম, কিন্তু তারপর আর কোনো রকমভাবে এখানে উনুন জ্বালানোর দরকার নেই। শুধুমাত্র এইগুলো মিশিয়ে নিলেই চলবে। আচারটা খুব ভালোভাবে রাখার জন্য এখানে মিশিয়ে দিতে পারেন আপনারা 1 চামচ ভিনিগার। আমি যেহেতু খুব বেশি দিনের জন্য করিনি, তাই আমি এখানে ভিনিগারটা মেশাইনি। আর আচার ভালো রাখার জন্য এরকম একটা কাচের পাত্রে রেখে ভালো করে মুখটা বন্ধ করে রাখলে তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম আরও 1 চামচ তেল দিয়ে ভালো করে আমি এটাকে বন্ধ করে রাখবো। মুখ বন্ধ করে 3 দিন রেখে দিলে আচারটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তবে আচারটা যদি আমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে 10-12 দিন ভালো করে মুখ বন্ধ করে রাখলে আচারটা খেতে আরও ভালো লাগবে। আর মাঝে মধ্যে আচারটা রোদে দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দেবেন।